আসসালামু আলাইকুম কামাল ভাই। ওয়ালাইকুম সালাম। কি খবর, কেমন আছেন? এই আছি, আল্লাহ রাখছে কোনো রকম। আপনার ছেলে কি করতেছে এখন? ছেলে তো বেকার, কোনো কাম কাজ করতেছে না। বেকার, একটা চাকরি বাকরি নিয়ে দেন। বেকার ঘোরাফেরা করলে তো খারাপ হয়ে যাবো। দেখতেছি। একটা চাকরি বাকরি না নিয়ে দিলে ছেলে তো খারাপ হয়ে যাবো। এখনকার যে যুগ, আপনার তো এখন বয়স হয়ে গেছে গা। এখন যদি পোলাপানের কামাই না খাইতে পারেন তো কবে খাইবেন? আচ্ছা দেহি, পরে কথা কমুনে জায়গা। শোনো বাবা, তোমার বাপের তো বয়স হয়েছে, আমরা গরিব মানুষ, আমাদের কাজ না করে ঘুরে ঘুরে খাইলে তো চলবো না। তুমি একটা কাজকর্ম বাও করো, যদি কাজকর্ম না করো তাহলে আমাদের এই সংসার কিভাবে চলবে? ভালো একটা চাকরি করতে গেলে গোটা অঙ্কের একটা টাকার ঘুষ দিতে হয়। আমাদের তো কিছুই নেই, না আছে মামু খালু, না আছে কোনো টাকার জোর। এর জন্য তো হুট করে ভালো কোনো চাকরি আমি জোগাড় করবার পাইতেছি, চেষ্টা করতেছি আমি একটা চাকরি নেওয়ার জন্য। এই যে আমার বাবার বয়স হয়েছে, এখনো কাজ কাম করতে পারে না, এটা তো আমি বুঝি, কিন্তু তারপরও চেষ্টা করতেছি যে আমি একটা চাকরি করার জন্য। বাবা, তুমি চেষ্টা করো, তুমি ছাড়া তো আমাদের আর কেউ নাই। তুমি চেষ্টা করো, আল্লাহ নিশ্চয় তোমার দিকে তাকাবো, একবার ভালো একটা চাকরি করবো। কোন সমস্যা দেখতে মন খারাপ নয় আপনার? কি হয়েছে তোর? না কিছু না। কিছু হয় নাই বললে হইলো, দেখতেছি তোর মন খারাপ। কি হয়েছে আমারে? না ভাই, তেমন কিছু না। আসলে অনেকদিন ধরে চাকরি বাকরি খুঁজতেছি, তো ভালো কোনো চাকরি বাকরি পাইতাছি না, এই জন্যই মনটা একটু খারাপ। ও এই কাহিনী, এটা মন খারাপ করার কিছু আছে? এখন হইলো ডিজিটাল যুগ, অনলাইনে চাকরির অভাব নাই। তুই বেটা কি বলত নাকি? কোস কি অনলাইনে চাকরি দিয়ে দিব, কোনো টাকা পয়সা লাগবে না? আরে বেটা না, তুই ঢুকিয়া দেখ, কত কত চাকরি, অভাব নাই। যেটা মন চায় এটাই করবি। হ্যাঁ, ঢুকিয়া দেখ। অনলাইনে চাকরি আমি তো এমন বুঝি না। ভাই, ব্যবসা বাণিজ্যের অবস্থা তো দেখি ভালো না, কাস্টমার খুব কম। হইব নে, এটা তো ভাবতে হইব না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার, আমি একটা অনলাইন বিজ্ঞাপন থেকে আপনাদের নাম্বারটা নেওয়া হয়েছে। হ্যাঁ তো আপনাদের এখানে একটা চাকরির আবেদন করছিলাম। হ্যাঁ হ্যাঁ। তো এখানে কি করা যায়? ও আচ্ছা, আপনি আসেন আমাদের অফিসে, আসেন অফিসে দেখা করেন, দেখি আপনার জন্য কি করা যায়। অফিসে যাইতে হবে? হ্যাঁ হ্যাঁ, অফিসে আসতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। মুরগির টাকা রেডি হয়ে গেছে গা, আইটা আছে রেডিও। আরে ভাই কি কর, আমি তো রেডি হয়ে বসে আছি, আমি আইতে দে। তোর বাপের নাম্বার ক, নাম্বার ক। টাকা 5 লাখ টাকা, নাইলে কিন্তু তোর এখান থেকে কাইট টাকা দিয়ে যায়, কুচি কুচি করে কিন্তু বুঝতে হয়, বইরা কিন্তু নদী ফেলাম কিন্তু তোর সারমু টাকা দে। নাম্বার দে ভাই, আমি তো গরিব মানুষ ভাই। নাম্বার দে ভাই নাম্বার দিতেছি ভাই, নাম্বার দে ভাই দিতেছি নাম্বার। নাম্বার ক।
017 017 68 68 61 61 হ্যাঁ এই যে কথা বলেন কথা বলেন কথা কথা ওসি সাহেব, ওসি সাহেব। আমার ছেলেকে বাঁচা। কি হয়েছে আপনার ছেলে? এখানে বসেন। কি হয়েছে আপনার ছেলের? বলেন। ওসি সাহেব, আমার ছেলের সন্ত্রাসীরা আটকায় রাখছে, আপনি আমার ছেলেকে বাঁচান। ঘটনাটা কি হয়েছিল আমাকে একটু বিস্তারিত বলেন। হ্যাঁ, অনলাইনে একটা চাকরি দেখে আমার ছেলে ওখানে গেছিল। ওইখানে যাওয়ার পর 3 দিন ধরে ওর কোনো খোঁজ খবর নাই। আজকে হঠাৎ করে একটা ফোন আসছে, 5 লক্ষ টাকা না দিলে আমার ছেলেকে মেরে ফেলবে। স্যার, আমার ছেলেকে বাঁচান স্যার, আমার ছেলেকে আপনি বাঁচান। আমি গরিব মানুষ, এত টাকা কই পাবো স্যার? আমার ছেলেকে আপনি বাঁচান স্যার, আপনি আমার ছেলেকে বাঁচান। হ্যাঁ, আপনি এত টেনশন করেন না, বিষয়টা আমি দেখতাছি। স্যার আমি খুবই গরিব মানুষ ইনারি কিনতে আপনি আমার ছেলেটারে বিষয়টা আমি দেখতাছি, আমি টেনশন করেন না। আপনাকে যে নাম্বার থেকে কল দিছে সেই নাম্বারটা আমার কাছে দেন। আপনি নিশ্চিতে বাড়িতে যান। আমি আগামী 24 ঘন্টার ভিতরে এই আপনার ছেলেকে আমি বের করে আনতাছি। হ্যালো স্যার, আমি এই বিল্ডিং এর সিঁড়িতে আছি, কয় তলায় আসবো? ও চলে আসছেন, তাহলে সোজা 3 তলায় চলে আসেন। 3 তলায় আসবো? আচ্ছা ঠিক আছে, আসতাছি। হ্যাঁ, আমি চাকরির জন্য। এই, তোদের খবর আছে, তোদের খবর আছে, তোরা মার কোনো কথা বলছ। যেমন রাখছি আমরা তোরা বহুত ভুল করতেছস। তোরা জানোস না আমি কে? আমার গায়ে হাত দিছ। তোদের খবর করবো আমি।